বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কে ক্যামখাট পাতিয়া শুইয়া আছে। বিস্মিত হইয়া কহিল, শুয়ে কে রে সুবোধ? আজ্ঞে বড়বাবু। বড়বাবু? সে কি, নিচে কেন রে? কেন তাহা সুবোধও জানে না। বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র। বুদ্ধি খাটাইয়া কহিল, আজ্ঞে আপনি আসবেন বলে বোধ হয়। মারমুখ পোড়া। মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল। অন্ধকারে আন্দাজি শায়িত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল, আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি? সেই জোগাড়ি হয়ে উঠেছিল আর কি, আসতে দেবে না কিছুতে। আমার তো আবার জানোই, রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারিনে। লোকের ঠাট্টা তামাশায় কান্না দিয়ে চলেই এলাম। সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র, কথা কহিল না। মমতা ঈষৎ ঝুঁকিয়া পড়িয়া কহিল, বুড়ো বয়সে অভিমান তো কম নয়। হয়েছে, ওঠো। একবার গেলে না ও বাড়িতে, কি কষ্টই পেলে সবিটা। হলেন তো এক মেয়ের ঢিপি, ভোগান্তির এক শেষ। এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল, কি হয়েছে গো? শরীর ভালো নেই? বিরক্ত করো না, বাড়ির ভিতর যাও। হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু। মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল। এত রাগের কারণ কি? আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি? কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয়। ব্যাপার কি? আরো কোমল অনুনয়ের স্বরে কহিল, যাচ্ছি, কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি? ওঠো, ঘরে চলো। ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই।